সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো এবার তোমাদের সবাইকে ঢাকা গ্রামার স্কুল স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হলো ট্যাগ কোশ্চেন। চলো আমরা শুরু করে দিই। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো ট্যাগ কোশ্চেন। এখন ট্যাগ কোশ্চেন অর্থ কি? ট্যাগ ট্যাগ অর্থ হলো জুড়ে দেয়া। তাহলে ট্যাগ কোশ্চেন অর্থ হলো প্রশ্ন জুড়ে দেওয়া। কোনো সেন্টেন্স যদি থাকে, মনে করো একটা সেন্টেন্স দেওয়া আছে, তার শেষে আমরা প্রশ্ন জুড়ে দিলেই সেটা হয়ে যাবে ট্যাগ কোশ্চেন। এখন কথা হলো, ট্যাগ কোশ্চেন অনেক সহজ বিষয়। যদি আমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা করি, আমি আশা করি তোমরা ট্যাগ কোশ্চেন সবাই সুন্দরভাবে শিখে যাবে। প্রথম নিয়মটাই হচ্ছে, ট্যাগ কোশ্চেনে প্রথমে সাহায্যকারী ভার্ব এর কাজ হয়। এরপর সাবজেক্ট এর প্রোনাউন ফর্ম বসে। এরপর প্রদত্ত সেন্টেন্সটি হ্যাঁ বোধক হলে সাহায্যকারী ভার্বের শেষে সংক্ষিপ্ত আকারে নট বসে। আরেকটা বিষয় বন্ধুরা, যখনই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবো, ঠিক তখনই আমরা সাবজেক্টের প্রথম অক্ষরটি স্মল লেটারে লিখব। স্মল লেটার লিখব। হ্যাঁ, এক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে, সেটা হলো আই। আই সবসময় বড় হাতের অক্ষরেই হবে। এবার আমরা পরবর্তী রুলসে চলে আসি। যেহেতু ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে সাহায্যকারী ভার্বের কাজ হয়, আমি আশা করি তোমরা সবাই কম বেশি সাহায্যকারী ভার্বগুলো চেনো। এখন যে সাহায্যকারী ভার্বগুলো একটু ব্যতিক্রম, আমি সেই বিষয়গুলোই এখানে তুলে ধরব বন্ধুরা। তাহলে তোমরা দেখো, সাহায্যকারী ভার্ব এর পরিবর্তন কখন? ট্যাগ কোশ্চেন করার সময়। যদি ট্যাগ কোশ্চেনে এম থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এম এর পরিবর্তে এইন্ট অবলিক আরএন্ট বসাবো। যদি শ্যাল থাকে, তাহলে আমরা শ্যালের পরিবর্তে শ্যান্ট বসাবো। যদি উইল থাকে, আমরা উইলের পরিবর্তে ওয়ান্ট বসাবো। যদি আউট টু থাকে, আমরা তাহলে আউট টুর পরিবর্তে আউটেন্ট বসাবো। মোটামুটি এগুলোই হলো সাহায্যকারী ভার্বের ব্যতিক্রম। এখন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। যেমন মনে করো লেখা আছে, রানা ইজ আ গুড
স্টুডেন্ট। বন্ধুরা, এটাকে ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে, তাহলে আমরা সবার শেষে কি করলাম, প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম। যদি আমরা এই প্রশ্নবোধক চিহ্ন না দিই, তাহলে আমরা যত কিছু ঠিক করি না কেন আমাদের ট্যাগ কোশ্চেন হবে না। তাহলে আমরা যেহেতু শিখেছি ট্যাগ কোশ্চেনের প্রথমে কার কাজ হয়, সাহায্যকারী ভার্বের কাজ। তাহলে ইজ, ইজ থাকলে কি হবে, ইজেন্ট। আর কোনো নাম থাকলে তার প্রোনাউন ফর্ম বসে, আমরা জানি রানা পুরুষ মানুষ, এর প্রোনাউন ফর্ম হি। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এবার আমরা সংক্ষেপে কিছু রুলস দেখব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে অবশ্যই তোমরা এটা সুন্দরভাবে শিখতে পারবা। আমি লিখলাম প্রদত্ত সেন্টেন্স এ সাবজেক্ট হিসেবে পুরুষ বাচক একক নাম ম্যান, গড থাকলে। আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, এদের পরিবর্তে কি বসাবো। এক্সাম্পলে আমরা যাই, ম্যান ইজ মরাল। তাহলে বন্ধুরা আমরা কি করব, ইজ আছে, ইজের পরিবর্তে ইজেন্ট বসাবো, আর ম্যান থাকলে এর পরিবর্তে হি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী রুলসটি দেখব। প্রদত্ত সেন্টেন্স এ সাবজেক্ট হিসেবে নদীর নাম, দেশের নাম, একক মহিলার নাম, থাকলে সাবজেক্ট হিসেবে সি বসে। তাহলে এক্সাম্পলে হবে, বাংলাদেশ ইজ আওয়ার মাদার ল্যান্ড। বন্ধুরা, তাহলে এখানে কি হবে, এখানে ইজ আছে, ইজের পরিবর্তে ইজেন্ট, আর দেশের নাম হলে তার পরিবর্তে সি। আশা করি তোমরা এই রুলসটাও বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটি রুলস দেখব। প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থিং যুক্ত ওয়ার্ড বেবি, অ্যাবস্ট্রাক্ট নাউন, যে কোনো একক বস্তু প্রাণী স্থানের
নাম থাকলে এদের পরিবর্তে ইট বসে। তাহলে আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে থিং যুক্ত সাবজেক্ট আছে, অথবা বেবি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা যে কোনো একটি বস্তু, প্রাণী বা স্থানের নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় কি বসাবো? ইট। দ্য বেবি ইজ ক্রাইং। তাহলে এখানে ইজ আছে, আমরা কি বসাবো? ইজেন্ট। আর বেবির পরিবর্তে শিখেছি ইট, তাহলে হয়ে গেল ইজেন্ট ইট। ঠিক এভাবে যদি কোনো থিং যুক্ত সাবজেক্ট থাকে আমরা ইট বসাবো, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে ইট বসাবো, যদি বস্তু, প্রাণী অথবা স্থানের নাম থাকে ইট বসাবো। আমি আশা করি তোমরা সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন কি সেটা জানো। তারপরে যদি না জানো আমি একটু বলে দিই, যে নাউন দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আজকে আমরা এই ক্লাসে আরেকটি রুলস শিখব, সেটা হলো সব সেন্টেন্সে কি সাহায্যকারী ভাব দেখা যায়? না বন্ধুরা, সব সেন্টেন্সে সাহায্যকারী ভাব দেখা যায় না। সেক্ষেত্রে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন করার সময় সাহায্যকারী ভাব না থাকলে ট্যাগ করার সময় সাহায্যকারী ভাব ডু অথবা ডাজ অথবা ডিড বসে। এখন কখন ডু বসে, কখন ডাজ বসে, কখন ডিড বসে সেটা আমরা দেখব। বন্ধুরা এই বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। হি রানস ফাস্ট। আমি আর একটা এক্সাম্পল লিখি, হি entered the room। আমি আর একটা এক্সাম্পল লিখব, I eat rice। এখন আমরা তিনটি সেন্টেন্সের দিকে তাকাবো, একটু ভালো করে দেখো। হি রানস ফাস্ট, এখানে কোনো সাহায্যকারী ভাব নেই। হি এন্টার্ড দ্য রুম, এখানেও নাই। আই ইট রাইস, এখানেও নেই। তাহলে আমরা কি করব? যদি সাহায্যকারী ভাব না থাকে তাহলে আমরা একটু মূল ভার্বের দিকে তাকাবো। এখন মূল ভার্বের শেষে যদি এস অথবা ইএস থাকে তাহলে আমরা কি করব? ডাজ বসাবো। এরপর আমরা লক্ষ্য করি সেন্টেন্সটা হ্যাঁ বোধক কিনা না বোধক। অবশ্যই হ্যাঁ বোধক, তাহলে হ্যাঁ বোধক হলে ট্যাগ করার সময় নট বসে, এরপর সাবজেক্ট বসে। তাহলে প্রোনাউন ফর্ম এমনিতেই দেওয়া আছে, এর প্রোনাউন ফর্ম আমরা বসাই দিলাম। পরেরটার ক্ষেত্রে আমরা দেখব, এখানে মূল ভাব হলো ইন্টার, মূল ভাবের শেষ গিয়েছে ইডি। এখন আমরা দেখব মূল ভাব শেষে ডি ইডি অবলিক ভি2 থাকলে আমরা অবশ্যই ডিড বসাবো। তাহলে মূল ভাবের শেষে ডি ইডি ভি2 থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় ডিড বসে। হ্যাঁ বোধক হলে নট, না বোধক হলে নট বসে না। এই সেন্টেন্সটা হলো হ্যাঁ বোধক, তাহলে আমরা এখানে সংক্ষেপে নট বসালাম। তারপর সাবজেক্ট আছে হি, আমরা হি বসাই দিলাম। পরেরটা দেখি আমরা, আই ইট রাইস। বন্ধুরা এখানে সাহায্যকারী ভাব নাই, ইট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু বসে, আর হ্যাঁ বোধক হওয়ার কারণে এখানে কি বসলো? নট। আর আই তো সবসময় বড় হাতের হয়, আমি বড় হাতে লিখে দিলাম। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। সেটা হলো যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভাব না থাকে সেক্ষেত্রে মূল ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে আমরা ডাজ বসাবো, ডি ইডি বা ভি2 থাকলে ডিড বসাবো, আর যদি কোনো কিছু না থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু বসাবো, আর হ্যাঁ বোধক হলে নট বসাবো, আর যদি না বোধক হয় নট বসাবো না। আশা করি বন্ধুরা তোমরা এই রুলসটাও সুন্দরভাবে বুঝতে পেরেছো।
এখন যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা আমার ঢাকা গ্রামার স্কুলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবে। ধন্যবাদ সবাইকে।